আজ কিন্তু পৌষ সংক্রান্তিতে আমি বানাচ্ছি পায়েস। তো পায়েসটা আমি কীভাবে বানাচ্ছি দেখো, প্রথমে দুধটা জাল দিয়ে নিলাম ভালো করে। দুধের মধ্যে গোবিন্দভোগ চালটা ছেড়ে দিয়েছি একটু ধুয়ে। আমি ওটার মধ্যে ঘি টি কিছুই অ্যাড করি না, সিম্পল। চালটা সিদ্ধ এবং চালটা ফুটছে, চালটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, দুধটা একটু টেনে যাবে, তখন এটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটু বাতাসা। দেখো, বাতাসা দিলে কিন্তু পায়েসে খুব স্বাদ হয়। আর দেবো অবশ্যই খেজুর গুড়ের পায়েস বানাবো। আর সাথে অ্যাড করে দেবো হচ্ছে তোমার তেজপাতা দিলাম। অনেকে কাজু বাদাম দেয়, অনেকে কিশমিশ দেয়। তো আমি আর অত হেভি করবো না পায়েসটাকে। আমি দিয়ে দেবো হচ্ছে এখানে, দেখো এখানে যে মগে কয়েকটা কিশমিশ অল্প কয়েকটা ভিজিয়ে রাখছি, এটা একটু দিয়ে দেবো। দুধটা আরেকটু ফুটে আসলে তারপরে এটার মধ্যে কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো পড়ে যাবে। প্রথমে অবশ্যই আমি দেবো হচ্ছে আমার বাতাসা। এটা কিন্তু একটা ছোট্ট রান্নাঘরের টিপস বলতে পারো, যেটা আমি মোবাইল থেকেই জেনেছি। একজন বয়স্ক ঠাকুমার হেসেলের রান্নাঘরে ভিডিওগুলো আমি অনেক সময় ফলো করি। তো উনি বলেছেন যে আগে চিনি বা বাতাসা জাতীয় জিনিস দিলে পরে দুধ দিয়ে যখন আমরা গুড়ের পায়েসটা বানাবো, সেই পায়েসটা কিন্তু আমাদের ফাটবে না। গুড় দিলে অনেক সময় একটু গুড়টা যদি ভালো না হয়, এখন তো ভেজালের যুগে অনেক সময় দুধটা ফেটে যায়, তো তাহলে কিন্তু দুধটা ফাটবে না। আজকে সেটাই দেখা যাক আমার সাথে কি হয়। কিন্তু আমি তো যতদিন করেছি দুধটা কিন্তু ফাটেনি। তো আমি সেই জন্য বাতাসাও নিয়ে আসলাম। সেই জন্য শুধু না বলা ভুল, যাতে পায়েসটা একটু টেস্টি হয়। এটার মধ্যে যদি তুমি গরমকালে সাদা পায়েস করতে চাও, বাতাসার সাথে তুমি চিনি মিছরি এগুলো অ্যাড করে দেবে। কিন্তু আমরা বাড়িতে সবাই প্রত্যেকে গুড়ের পায়েসটা খেতেই ভালোবাসি, তাই গুড়ের পায়েসটাই করব। তো এখন দেখতে পাচ্ছি যে দুধটা কিন্তু অনেকটাই কম হয়ে আসছে এবং আশা করি, দেখি চালটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে। তো এই মুহূর্তে আমি এটার মধ্যে কিছু বাতাসা ঢেলে দেবো। তো চলো পায়েসটাকে একটু কমপ্লিট করি। আর সবাই পৌষ সংক্রান্তি খুব ভালো করে কাটাও, ভালো খাবার খাও। অবশ্যই পিঠে, পাটিসাপটা, মালপোয়া, আর একটা খুব প্রিয় আমার আছে দুধ পুলি। তো সেটাও একদিন চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার রেসিপি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমি চটপট করে এখন পায়েসটা তৈরি করে নিচ্ছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার ইউটিউবের বন্ধুরা। আর ফেসবুকের বন্ধুরা তো লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।